মনে করেন এই বুদ্ধিজীবীতে আপনার ছেলের লাশ আছে বা কবর ওটা হইতে পারে। ওরা দেয় দেয় এখন আমি ওইটাই মনে করি ওইটাই আমি ছবিটা পাইছি তো কোনো না কোনো মাটি দিচ্ছে আর না মাটি দিলে মাটি না দিলে তার ফালাই দেয় নাই ফাটা দিলে তো পাইতাম না ফালাই দিলে তার ছবিটা পাইতাম না পাইতাম তো মাটি না দিলে তো ছবিটা আমি পাইতাম না পাইতাম তো কোনো না কোনো ওরা মাটি দিচ্ছে ওরা তো গর্ব করে বলে নাই তো আমার নিজে গেছে কবর সমর্থ করবো কিছু কবর সমর্থ সাথে কথা হয়েছে আপনার ওখানে? ওখানে কি জানি এসআই জব্বর নাকি এখানে গণকবরে না এরা গণের কবর না এরা কিরা কসম কাটে এরা মানে একজন বলছে যে আমাদের এই কবরের মধ্যে একজন করে আছে এটা কয় তারিখের ঘটনা ঘটছে? এটা প্রথম জুলাই 18 তারিখে নাকি জানি আর ও কয় তারিখে মারি দেওয়া হয়েছে 24 তারিখে নাকি জানি আপনি লাশের জন্য কোথায় কোথায় ঘুরছেন আপনি? সব কোনো হাসপাতাল বাদ নেই সব হাসপাতালে হ্যাঁ মর্গে মর্গের মধ্যে আমার ছেলে আমার 2 ছেলে 3 ছেলে সব মর্গে মর্গে যে আতাইছে মাইরও খাইছে পুলিশে মারছে পর্যন্ত পুলিশে ওই হাসপাতাল তো ওরা গাড় ধরে বাইকে দিছে তাও আমার ছেলেরা তো আসে নাই তো লাশ খুঁজছে আল্লাহর কাছে কইছে আল্লাহ লাশটা পাইছে একটা ছবি সাধারণ কাকে মারধর করছে? কাকে মারধর করছে? আমার ছোট ছেলে তো ছাড়ে না আমার বড় ছেলে মাজার ছেলেরও গা দেখা দেয়া বাইকে দিছে ইয়ে থেকে ঢাকা মেডিকেল ওইভাবে বলেন যে লাশ খোলার জন্য আমার ছোট ছেলে মার খেয়েছে ওইভাবে বলেন। ছোট ছেলে মার খাইছে পুলিশের বাড়ি খাইছে মারটা কেন মার খেয়েছিল বলেন? বাড়ি খাইছে যে ওইখানে যাইতেছে কই যাস কইছে যে আমার ভাইয়ের লাশ খুঁজতে যাই কিছু দৌড় দে ও দাঁড়াই আছে দেখে ওরা 2টা বাড়ি দিচ্ছে তো বাড়ি দিয়ে দিছে মতনে ও দৌড়ার দেয় নাই ও দাঁড়াই রয়েছে দৌড় দিলে গুলি করে দিব এরকম পরিস্থিতি তো আমার ছেলেরাই করছে তাও পায় নাই কয় তারিখের ঘটনা এটা? এটা হলো আমার ছেলে হারাইছে পরে 4 দিন না 5 দিন 3 দিন পরে 3 দিন পরে বাইরেছে বাইরে ওরা মার খেয়েছে আর কতদিন পর আপনারা জানলেন? 34 দিন পর কতদিন পর জানলেন যে বুদ্ধিজীবী কবরস্থান আপনার ছেলে? 34 দিন পর ঢাকা যায় মেডিকেল সমর্থ করছি আমরা এই আচ্ছা, আপনার ছেলের নামটা আরেকবার বলুন। না মোহাম্মদ সোহেল রানা বয়স? মস তখন আমরা কি দিব এই যে এটা ধরে নেবেন ওটা দেখাইয়েন না, ওটা দেখাই। এটা ধরে নেবেন এটা আমরা তো 35 বছর বড় এটা দিচ্ছে যে এটা ধরতে হবে কিভাবে বলে এইসব কথা যে আওয়ামী লীগের কিছু লোক যদি দোষ না করে তারা যদি আইসা আমাদের কাছে মাপ চায় তাহলে আমরা তাদেরকে মাফ করে দিব আর তাদের আগে যে আর কি যে কাজগুলো করতো সেখানে আর কি বুঝতে পারবে ঠিক আছে এই কথাগুলো কেমনে বলে তারা তাদের তো স্বজন হারায় না স্বজন হারাইছে আমাদের আপনার ভাই হারানোর যে শূন্যতা আপনার পরিবারে এই শূন্যতাটা একটু শেয়ার করবেন। শূন্যতে কি বলবো ভাই বলেন আমি এখনো ঠিক মতো আমি বাসায় যাই না আমার মা তো পুরো পাগলের মতো হয়ে গেছে আমার বাবা যেখানে আমি আমার নিজেকে সামলাইতে পারি না সেখানে আমার ফ্যামিলিকে আমি কিভাবে সামলাবো বলেন আজকে 7 মাস রানিং নিজের ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই নাই এক মুঠো মাটিও কবর দিতে পারি না পরিবারের কেউ এটা আপনাদেরকে ভাষায় আমি বুঝাইতে পারবো না এবং কি আমার ভাইকে যে পাওয়াই দিচ্ছে তার ভাই আজও নিখোঁজ আমি তাকে কি সান্ত্বনা দিব আর আমাকে কি সান্ত্বনা দিবে আর আমি আমার ফ্যামিলিকে কিভাবে সান্ত্বনা দিব বলেন আমি তো আমার নিজেকে সান্ত্বনা দিতে পারি না আর এই অন্তর্বর্তীকালে সরকার তাদের এখন আপনি মনে করেন যা বলবেন ম্যানেজ বলতে ভাইয়া মা বাবাকে সান্ত্বনা দিয়ে দিয়ে নিজেই তো আপনি শোকাহত, এখানে বাবা মা তো আরো বেশি শোকাহত। মা বাবাকে বলি যে আমি এই কবরগুলো বের করব আমার আম্মুর কথা আছে শুধু আমার ছেলের কবর না ওখানে যারা বেয়ারিশ ভাবে শুয়ে আছে সবার কবর বাবা তুমি বের করে দেখাই দাও তারা স্বজনরা কিন্তু পাগলের মতো খুঁজতেছে আজকে আমার ভাইও নিখোঁজ থাকতে পারতো আমার ভাইয়ের আমি ওই ভাইটা যে আমার ভাইয়ের খোঁজ না দিত আমার ভাইয়ের আমি জীবনে খোঁজ পাইতাম না তো সেক্ষেত্রে আমার তাদেরকেও দেখতে হবে তো আমার কথা হলো শুধু আমার ভাই না ওখানে 114টা কবর সবাইকে শনাক্ত করতে হবে এই সরকারকে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে হতভাগা শহীদ হলো তারা যারা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লকে শুয়ে আছে তাদের বেওয়ারিশ ভাবে শুয়ে আছে তাদের এখন পর্যন্ত কবর শনাক্ত দূরের কথা তাদের কবর জঙ্গল হয়ে রয়েছে তাহলে এই আন্দোলনের সবচেয়ে হতভাগা তারা না আর এই অন্তর্বর্তীকালে সরকারকে আর কিছু বলার নাই তারা এই 7 মাসে যা দেখিয়েছে আমাদেরকে সেটাই সেই জিনিসগুলো আমি আমার উপর আল্লাহর কাছে শুধু বলি আর ওনাদেরকে আমার কিছু বলার নাই ওনাদের কাছে এত পরিমাণ যাওয়ার পরও কোনো ফায়দা হইতাছে না আর কি বলবো তাদেরকে আমি আপনি বলছেন যে 3টে গুলি করে এই নৃশংসতা তাদের এই নৃশংসতা তাদের তারা তো ভাইয়া যদি আপনার জানোয়ারের দিকটা যদি ধরেন তারা জানোয়ারের দিকটা যদি ধরেন তাদেরকে জানোয়ার বললে ভুল হবে কারণ তারা ক্ষমতার মানে ছাড়বে না তারা জীবনে ভাবে নাই যে
তারা পদত্যাগ হবে বা পলাই যাবে এরকম কিছু ভাবে নাই। আর তাদেরকেও আমি বলবো ঠিক আছে, কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালে সরকার হয়েছে তাদের তো ভাবা উচিত ছিল যে আমাদের ভাইরা, আমাদের এত ভাইরা মারা গেল, প্রায় 2000 শহীদ, ঠিক আছে, আমার ভাই এত 2000 শহীদ রক্তের বিনিময় আজকে স্বাধীন দেশ, ঠিক আছে, কিন্তু বৈষম্য কিন্তু এখনো দূর হয় নাই। এই যে বৈষম্যর জন্য আমার ভাইরা মাঠে নামছে, সেই বৈষম্য এখনো আছে, এই বৈষম্য এখনো দূর হয় নাই।